আমরা আজকে আসছিলাম সামিউল আলী নিশার পেশায় ডাক্তার। তো অনেক আগ থেকে তার সাথে আমার একটা ভালো বোঝাপড়া, একটা ভালো সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে একটা সঙ্গীতে বসতাম, সেখানে তার গান আমি শুনছি। তার বেশ কয়েকটা স্টেজ প্রোগ্রাম আমি কাভারেজ দিয়েছিলাম এবং তার যে গানের কণ্ঠ দর্শক নন্দিত এবং এত মধুর সুর আমরা কিন্তু সেই সময় দেখেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আঙ্কেল ভালো আছেন? এই তো আছি ভালো। তা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্যের কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ। তুমি তো ডাক্তার মানুষ, সবসময় ভালোই থাকবো। হ্যাঁ, যত হ্যাঁ, সব আছি। সমস্যা আমাদের এই প্রেশার এসে জানানো সমস্যা আসলে আহ, এর মধ্যে যেটুকু ভালো থাকা যায়। তো অনেকদিন থেকে তো বসা হয় না, অনেকদিন থেকে দেখাও হয় না। ভাবলাম দেখি যে চেম্বারে আছে কিনা, তা আসলেন। তা তোমার ভালোই হয়েছে, হ্যাঁ, আসছেন। হ্যাঁ। খুবই ভালো হয়েছে। আমিও অবাক ফিল করতেছিলাম আপনারা আসছেন না। বেশ কিছুদিন যাবত দেখা হচ্ছে না। একটু মাঝে মাঝে আসবেন, ভালো লাগবে। হ্যাঁ, সেটাই আসলে সেটাই খুব করতেছিলেন। আর মাঝে মাঝে দেখা না হলে অনেক কিছু শেয়ার করা হয় না। তো সব মিলে ভালোই চলছে। হ্যাঁ, আছি। তুমি তো সুন্দর গান করতে, গান কি ছেড়ে দিয়েছো? গান, হ্যাঁ, গান করতাম আগে। গান ছেড়ে দেইনি, গান এখনো করা হয়। শুধু আগে স্টেজ প্রোগ্রাম করতাম, এখন আর স্টেজ প্রোগ্রাম করা হয় না। যারা পছন্দ করতো আমার গান, যারা শুনতে চায়, তাদের জন্য একটু সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুকে একটু মাঝে মাঝে আপলোড করা হয়। তাদের জন্য তাছাড়া এরকম কিছু না আসলে। অনেক দর্শক কিন্তু তোমার আছে, আমরা বেশ কিছু গানের আমরা আগে ডাউনলোড দিতাম। জি, জি। দেখি যে অনেক দর্শক কিন্তু প্রবাসী বাংলায় এর আগে অবশ্য বলা হয়েছিল যে ডাক্তার সাহেবকে নিয়ে একটা লাইভ করার জন্য, যাই হোক, সেরকম সময়ও হয় না আসলে, সেভাবে হয়ে ওঠে না, যে কারণে হয়তো হয় নাই। তো আহ, আজকে যখন এসেই করলাম একটা গানের কলি, একটা তো হয়ে যাক, একটা গানের শুনি, দর্শক যারা আছে তারাও শুনবে। যেহেতু আসছি, শুধু আলোচনা করেই চলে গেলেন, সেটা কেমন লাগবে? হ্যাঁ, জি। এটা গান ওই নতুন। যে তুমি যে একটা গান করতে, নতুন না, তোমার একটা পুরাতন একটা গান ছিল, খুবই জনপ্রিয়, দর্শক কিন্তু আমরা স্টেজে দেখতাম, পাগল হয়ে যেত সেই গানটা শুনে। হ্যাঁ, ওইটা তো মোটামুটি পপুলারিটি পেয়েছিল। আমাদের এইদিকের যারা অডিয়েন্স, হ্যাঁ, তারা হ্যাঁ, তো হ্যাঁ, ভালোই তারা শুনতো। খুব হ্যাঁ, খুব মজা পাইছিল। আসলে গান আমারই গাওয়ার আমিও সুযোগ খুব হচ্ছিল মজা না। নিতাম গানটা। নিজেরই সুযোগ হচ্ছিল না, আমি কোথায় গান গাবো, হ্যাঁ, তারা কেড়ে নিচ্ছিল আমার কাছ থেকে গান। হ্যাঁ, 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 আমি যখন গান গাচ্ছিলাম তারাই কেড়ে নিচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি মাইক্রোফোন ছুড়ে দিতাম হ্যাঁ, তাদের হ্যাঁ, ভিতরে, তারা হ্যাঁ, গাইতো। এরকম একটা অডিয়েন্স আমি ছবি হ্যাঁ, তুলছিলাম। জি, জি। গানটা বেশ অনেকদিন করা হয় না, আমি কেমন হবে জানি না। তবে যদি একটু সুরের ঘাটতি থেকে থাকে, দর্শকদের উদ্দেশ্যে বলছি, তারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার আঙিনা, সবখানে বিচরণ করি, তুমি জানো না। তুমি যখন ঘুমাও থাকি তোমার স্বপনে, ভালোবাসার কাজল হইলাম তোমার নয়নে। বন্ধু রে, তুমি মনে ভুইলা যাইও না। এই টানটা, এই বন্ধু রে, এই যখন এই স্টেজে এই টানটা দিতা, অডিয়েন্স কিন্তু পাগল হয়ে যেত। হ্যাঁ, সেই সময় আমি দেখতাম। ওই সময় তো ওই সুরটা আমি দিতে পারতাম না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যে সবাই এত কেড়ে নিত। এত সুন্দর গলা বা এত সুন্দর গান তুমি গাও এবং দর্শক এত নন্দিত এই পারফরমেন্সে, কেন আসলে গান থেকে সরে আসা? গান থেকে তো সরে আসা হয়নি। আমি তো আমার কর্মব্যস্ততা নিয়ে আসলে পড়ে থাকি সবসময়। আমি প্রাইভেট প্র্যাকটিসের পাশাপাশি আরো কিছু কাজ করি, যেমন বাড়িতে কাজ করি, বাসার কাজ আমার শারীরিক পরিশ্রম করার জন্য বাড়িতে কাজ কামগুলো করা হয়। তা আগামীতে ইনশাল্লাহ অন্যান্য বিষয়গুলো সে সাফল্য যেটা পাবে সেই সাফল্যের উপর ভিত্তি করে শেয়ার করবো। শেয়ার করা হবে এবং হ্যাঁ। আপনাদেরকেও জানাবে। তো এই পর্যন্ত ধন্যবাদ জানাই। তো আজকের আলোচনা জি, দোয়া বেশ রাখবেন। ভালো লাগলো এবং দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, খুবই ভালো লাগবে এবং আগামীতে আবার জি, আপনি কথা হবে। হ্যাঁ, আবার আসবেন। কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সবাইকে ধন্যবাদ।